একদিন তুমিও কাঁদবে। তুমি যেভাবে আমাকে কাঁদিয়ে গিয়েছিলে বিনা দোষে, বিনা অপরাধে, একদিন হয়তো তোমাকেও কাঁদতে হবে। সেদিন তোমার চোখের জল মোছার জন্য কেউ তোমার পাশে থাকবে না। মনে রেখো প্রিয়তমা, বেলা শেষে তুমিও একদিন কাঁদবে। অন্য কারো অবহেলায় তুমি আছো, আমিও আছি। নেই শুধু আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, কিন্তু তোমাকে আজও আমি ঠিক আগের মতোই অনুভব করি আর আগের মতোই ভালোবাসি। তোমার সামান্য একটু যত্নের অভাবে আজ আমার ভালোবাসা নিঃশেষ হয়ে গেছে। আমার ভালোবাসাটা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে আর আমার হৃদয়টা কষ্টে ভরে গেছে। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব থেকে বড় কষ্ট, যেটা তুমি কোনো দিনও বোঝোনি আর বুঝতেও পারবে না। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে, ছুটে বেড়ায়, যার মোহে জীবনকে বিনষ্ট করে, সেটা হলো মায়া। যে তোমার সাথে কথা বলার জন্য সামান্য একটু সময় ভিক্ষা কামনা করে, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। বেঈমানেরা সব সময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেঈমানের কাছেই হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়াটা ভালো, যেটা আজ আমি বুঝেছি। কারণ দিন শেষে নিজের ভালো নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখার মতো থাকে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে গেছি আমার কোনো ইচ্ছা, আনন্দ পাওয়ার আকাঙ্ক্ষা আছে। কারণ আমি তো মধ্যবিত্ত, আর আমি যাকে ভালোবেসেছিলাম তার কাছেই পরাজিত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে যায় না, শুধু বাস্তবতার কারণে। আর ভালোবাসার মানুষের দেওয়া অযাচিত আঘাতে নিখোঁজ হতে হয়। লক্ষ্য করলে বুঝতে পারবে, জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তোমাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে আর কে পিছনে আছে এটা ভেবে নিজের জীবনকে নষ্ট করা ঠিক নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে যায়, নিজের যত্ন নিও। আসলে নিজের যত্ন নেওয়া কতটা কষ্টের, যে মানুষ ছেড়ে চলে যায় সে কি আর বুঝতে পারে? সত্যি খুব কান্না আসে আমি যখন তোমাকে হৃদয় থেকে ভালোবেসে তোমার জন্য সব কিছু উজাড় করে তোমার কাছেই প্রতারিত হলাম। তোমার কাছ থেকেই পৃথিবীর সব থেকে বড় আঘাত পেলাম। তখন নিজের কান্না নিজেকেই দেখতে হয়, কেউ দেখার থাকে না। আর সেই সাথে নিজের কাছে নিজেরই ভীষণ অবাক লাগে। প্রতিটা সম্পর্ক শেষ হয় ভালো থেকোর মাধ্যমে। একটা মানুষ যখন চলে যায় বলে যায় ভালো থেকো, আসলে ভালো থাকাটা আর হয়ে ওঠে না। কারণ ভালো থাকা তো সেই মানুষটাই চুরি করে নিয়ে যাচ্ছে, সেই মানুষটাই জানে না। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা ঠিকই শেখাবে, আর খালি পকেট তোমাকে বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পুরো পৃথিবী হয়তো কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীটাকেই চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে এতটা কষ্ট দিতে পারত না, কাউকে এতটা হতাশাগ্রস্ত এবং কাঁদাতে পারত না। প্রিয় মানুষটির থেকে আমরা ভুলে যাই, যেটা আশা করি না ঠিক সেটাই পেয়ে থাকি। অন্যকে ঠকিয়ে নিজে জয়লাভ করবে এটা কখনো ভেবো না। মনে রেখো, কাউকে ঠকিয়ে জয়ের স্বাদ ক্ষণিকের পাবে,
কিন্তু চিরস্থায়ী আনন্দ পাবে না। কষ্টের সাগরে তোমাকে একদিন ভাসতেই হবে। ধৈর্যহীন চঞ্চল মানুষটাকেই একসময় সবথেকে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এটাই বাস্তব। আমার এতটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমার জীবনে আমি কখনো কল্পনা করিনি। তোমাকে ভালোবেসে আজ আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, যেটা মৃত্যুর যন্ত্রণার থেকেও আরও বেশি কষ্টের। কোনো মানুষই একদিনে পরিবর্তন হয়ে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা, কিছু স্মৃতি, কিছু পরিস্থিতি তাকে পরিবর্তন হতে বাধ্য করে। আমিও পরিবর্তন হতে বাধ্য হয়েছি তোমার দেওয়া আঘাতের কারণে। প্রিয় মানুষ পেয়ে যে মানুষ অন্য মানুষদেরকে ভুলে যায়, সেই প্রিয় মানুষটা যখন তার কাছ থেকে চলে যায়, তখন সেই আর কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারে না। প্রিয় কাউকে পেয়ে আপনজনদের কখনো ভুলে যেতে নেই। সবাই প্রিয়, কেউ অল্প, কেউ বেশি। তবে যারা প্রিয়জন তাদেরকে প্রিয় হিসাবেই আগলে রাখা উচিত। প্রিয় মানুষটার পাশাপাশি বন্ধুদেরকেও আগলে রাখতে হয়। তবুও যদি কারো জন্য তোমার বন্ধুকে হারিয়ে ফেলো, তাহলে এর জন্য একদিন অবশ্যই চরমভাবে আফসোস করতে হবে। কখনো কখনো খারাপ সময়টা জীবনে আসা অত্যন্ত দরকার। তা না হলে আপন পরের পার্থক্যটা বোঝা মুশকিল হয়ে যেত। বারবার ঝগড়া আর রাগারাগি, মান অভিমানের পরেও যে সম্পর্ক টিকে থাকে, সেই সম্পর্কটা অনেক গভীর হয়ে থাকে। আমি জানি আমি খুব খারাপ, কিন্তু আজও আমি বুঝতেই পারি না ক্ষতিটা কার করেছি, যার জন্য এতটা কষ্ট আমাকে পেতে হচ্ছে। তুমি নিজেকে যেভাবে গড়ে তুলতে চাও, তুমি সেইভাবে গড়তে পারবে। নিজেকে সেই পথে যদি পরিচালিত করো, তাহলে তোমার পথে কেউ বাধা হতে পারবে না। তবে আমি চেয়েছি এক, আর পেয়েছি অন্য কিছু। যাকে জীবন দিয়ে বিশ্বাস করেছি, সেই মানুষটাই আমার বিশ্বাসের অমর্যাদা করেছে। কেউ যদি তোমাকে বুঝতে পারে, সেখানে ভালোবাসা কতটুকু অথবা কত দিনের, সেটা দেখার দরকার পড়ে না। এমনিতেই ভালো থাকা যায়। আর কেউ যদি শত উপায়ে তোমাকে ভালোবাসার পরও বুঝতে না পারে, তাহলে ওই ভালোবাসার কোনো দাম নেই। ওই ভালোবাসাটাই মিথ্যা ভালোবাসা। খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমাকে আর খোঁজ করবে না। মনে রেখো, সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। তোমার অতিরিক্ত অবহেলাই মানুষকে একটা সময় তোমার থেকে দূরে ঠেলে দেবে। আর এটাই বাস্তবতা। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরমার হয়ে যায়, আরও নিজেকে শক্ত করে নেয়। তবে একটু সময়ের অপেক্ষা করতে হয়। প্রকৃত ভালোবাসা সেটাই, যেখানে কোনো পরিস্থিতিতেই প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা যায়। জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজেকে নিজের কাছে সম্মানিত করা। মাঝে মধ্যে মনে হয় একা থাকাই ভালো ছিল। জীবনে অন্তত আশা করতাম না, কারোর কথা ভাবতাম না, যেগুলোর জন্য আজ আমাকে প্রতিটা সেকেন্ডই তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। একটা সময় খুব করেই ভেবেছিলাম জীবনে একটা প্রিয় মানুষের খুব দরকার। আমি পেয়েও গিয়েছিলাম খুব একটা ভালো হৃদয়ের প্রিয় মানুষ, কিন্তু আমি বুঝতে পারিনি তার হৃদয়ের গভীরে এতটা অভিনয় লুকানো ছিল। ভালো খারাপ সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে না। যার সাথে দু একদিন যে কোনো কারণে কথা বন্ধ হয়ে গেলে হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যেতে থাকে, সেই মানুষটাই যদি প্রকৃত কষ্টটা একটু বুঝতে পারত, তাহলে জীবনে
এতটা কষ্ট পেতাম না। এখন মনে হয় যদি ভালোবাসার মানুষকে নিয়ে আরেকটু রিসার্চ করতাম তাহলে হয়তো তার অভিনয়গুলো আমি আগেই বুঝতে পারতাম। বুঝতে পারিনি, তার কারণ তাকে তো আমি অন্ধের মতোই ভালোবেসেছি। আর অবশেষে ভালোবাসার মানুষটাই আমাকে অন্ধ প্রমাণ করে দিয়েছে। আমি আসলেই অন্ধ। মনে রেখো প্রিয়তমা, একদিন তুমিও কাঁদবে, সত্যিই কাঁদবে।